সাকরাইন উৎসব মূলত বাঙালি মুসলমানদের পৌষ সংক্রান্তি বা ঘুরি উৎসব নামেও পরিচিত। এই উৎসবটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু ভিন্নভাবে উদযাপন করছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে সেখান থেকে একটি বিশেষ র্যালি নিয়ে তারা এই মুহূর্তে প্রদক্ষিণ করছেন শহীদ মিনার, এবং আমরা দেখছি যে শহীদ মিনার অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্য থেকে আমরা দেখছি যে বাহারি সাজে কিন্তু এক একজন সজ্জিত। আমরা দেখছি যে প্রথমে একজন ঘোড়ায় চড়ে আসলে সামনের দিকে এই র্যালিতে যাচ্ছে। আমরা তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। ভাই, আসলে ঘোড়ায় এর আগে চড়া হয়েছে কিনা ভাই? জি ভাই, আমি ঘোড়ার চালানোতে মোটামুটি পারদর্শী। ঘোড়ায় এর আগেও চড়েছি। ঘোড়া কিন্তু আমাদের একটা ঐতিহ্য। আগে দেখা যেত রাজা বাচ্চারা ঘোড়ায় চড়তেন, এবং বিভিন্ন সময় এখনো কিন্তু ঘোড়দৌড় হয়। যেমন এই ভাই, উনি কিন্তু ঘোড়দৌড় করে থাকেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন যশোর। এই তো খুবই ভালো লাগছে। দেখুন, পৌষ সংক্রান্তি কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশিদের অনেক দিনের ঐতিহ্য। আমাদের আগে যখন এই ঐতিহ্যটা ছিল তখন কিন্তু আমরা পৌষ সংক্রান্ত নানা ঘটার সাথে আয়োজন করতাম, এবং কালের সাথে কিন্তু ঢাকার যে ঐতিহ্য, প্রায় 400 বছরের পুরনো যে ঐতিহ্য রয়েছে ঢাকার, সেই ঐতিহ্যের সাথে কিন্তু খাপ খাইয়ে এই পৌষ সংক্রান্তি বা সাকরাইন, যেটাকে আমরা ঘুরি উড়িয়ে হচ্ছে উদযাপন করি, সেই কালক্রমে কিন্তু সাকরাইন এসেছে। তো এইভাবেই কিন্তু সাকরাইনের আবির্ভাব। তো আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকা একটি ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। খুবই ভালো লাগছে আর কি। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যে একটি উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো জায়গা জুড়ে। ঘুড়ি লাটাই নিয়ে অনেকেই এসেছেন, এবং আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কেমন লাগছে এই সাকরাইন উৎসবে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। আমরা আজকে খুবই আনন্দিত। খুবই ভালো একটা আনন্দ, এবং সবাইকে পরিচিত করে দেওয়া ঘুড়ির উৎসব, এই আনন্দে আমরা উৎসাহিত আছি। খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাদের। আমরা যেমনটি শুনছিলাম যে এই যে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে অনেকে কিন্তু রয়েছেন যারা আসলে জীবনের প্রথম ঘুড়ি দেখলেন বা প্রথম ঘুড়ি হাতে নিলেন, এরকমও আমরা দেখেছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলেছি, এবং অনেকে বলছেন যে এই আয়োজনটি আসলে প্রতিবার হওয়া দরকার, যাতে করে অন্তত বছরে একটি দিন হলেও ঘুড়িটি হাতে নিয়ে সবাই একটু উৎসবের আমেজটিকে উপভোগ করতে পারে।